জমিলা, এই খাবারগুলো তোকে কে দিয়েছে? না মানে কি হলো বল, এই খাবারগুলো তোকে কে দিয়েছে? আমার কেউ দেয় নাই, টেবিলের ওপরে এই খাবারটা রাখা ছিল। আমার খুব ক্ষুধা লাগছে তো, সারাদিন রোজা রেখা, তাই আমি খাইতেছিলাম। বুঝতে পারছি তুই সত্যি কথা বলবি না, কিন্তু তোকে কিভাবে সত্যি কথা বলাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। সানি, আসাবুর, ওই কই তোরা? বাবা কি হয়েছে? জমিলাকে এই খাবারগুলো কে দিয়েছে? আরে এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কি আছে? ওর হাতে যে বাসি ইফতারটা দেখছো সেটা 2 দিন আগের। তুমি আমাকে বলেছিলে ডাস্টবিনে ফেলে দিতে, কিন্তু আমি ফেলে দিইনি, ওকে দিয়েছি। ওর খাক, পেট ভরুক, এটা তো ভালো। বাবা, তুমি সামান্য একটা কাজের লোকের জন্য তুমি ভাগে হাত তুললে? চুপ, একটা কথা বলবি না। লজ্জা করলো না তোদের? কাজের লোককে তোরা খেতে দিয়েছিস 2 দিন আগে বাসি ইফতার। কেন? ও কাজের লোক বলে আমাদের বাড়ির কেউ না? কেন করেছিস সেটা? এর জবাব তোদের দিতে হবে। হ্যাঁ বাবা, আমি যা করেছি একদম ঠিক করেছি, কারণ ওরা এগুলো খাবারের যোগ্য। কারণ ওরা ছোট লোক, ফকিন্নির বাচ্চা, বস্তিতে থাকে। এর থেকে ভালো খাবার ওরা ডিজার্ভ করে না। বাবা, তাছাড়া ও হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক, ও তো আমাদের বাড়ির মালিক না যে ওকে খাবার দিলে সমস্যা হবে। তোদের দুজনকে একটা কথা বলি, সব কিছু সবসময় টাকা পয়সার হিসাবে মাপিস না। টাকা পয়সার লেনদেনের বাইরেও মানুষের কিছু সম্পর্ক থাকে, টাকা পয়সা লেনদেনের বাইরেও মানুষের কিছু টান থাকে, কিছু কর্তব্য থাকে। আর যেটা তোদের উপরে ও না করতে পারলে ওর মা করেছে। তোদের আজ একটা কথা বলি, তোরা যখন খুব ছোট ছিলি তখন তোদের মা মারা যায়। তোদের নিয়ে আমি খুব বিপদে ছিলাম। ব্যবসা সামলানোর জন্য আমার বাইরে থাকতে হতো বেশি সময়, কিন্তু তোদের লালন পালন করা আর নিজের কাজকর্ম করা কোনোটাই ভালোভাবে করতে পারছিলাম না। তখন আমাদের বাড়িতে কাজের লোক ছিল এই জমিলার মা। সে তোদের মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছে, তোদের খাইয়ে দিয়েছে, গোসল করিয়ে দিয়েছে, স্কুলে নিয়ে গেছে। তার মেয়ে জমিলা, তার সাথে তোরা এই আচরণ করতেছিস। আরে অকৃতজ্ঞ! এই জমিলার মা শুধু তোদের মানুষ করতে গিয়ে তার নিজের মেয়েকে মানুষ করতে পারে নাই। আমাদেরকে কখনোই সে অন্য পরিবারের মনে করতে পারে নাই, নিজের পরিবারের মনে করেছে। আর আর তোরা সেই মহিলার মেয়েকে কাজের লোক হিসেবে মনে করে যাচ্ছে তাই ব্যবহার করতেছ। তোদের মতো অকৃতজ্ঞ যে কোথায় জায়গা হবে সেটাই আমার জানা নেই। শোন, যদি তোরা বুঝতে পারতি না তাহলে কোনোদিন ওকে কাজের লোকই মনে করতি না, তোরা মনে করতি তোদের বোন। আর এই চৌধুরী বাড়ির মেয়ে হিসেবে যে সম্মান তাকে দেওয়া উচিত ঠিক সেই সম্মান তোরা দিতি। আমি লজ্জিত, শুধু তোদের মতো কুলাঙ্গার সন্তানদের জন্য সত্যি আমি লজ্জিত। বড় সাহেব থাক না, আপনি ভাইজান গো আর কিছু করেন না, ভাইজানেরা বুঝতে পারে নাই। আর তাছাড়া আমার এইগুলা খাবার খায় অভ্যাস আছে, আমার কোনো সময় পেটে অসুখ হইব না। আমরা তো এরকম বাসি পচা পান্তা এইগুলা খাইয়ে বড় হয়েছি, এইগুলো আমার পেটে সবাই অভ্যাস আছে। আপনি আর ভাইজান গো কিছু করেন না। না না জমিলা, তুই আজকে বাবাকে বলতে দে। বাবা এইসব কথাগুলো না বললে আমরা তো জানতেই পারতাম না যে আমরা কীভাবে মানুষ হয়েছি। আসলে আমরা অনেক বড় অকৃতজ্ঞ। না হয় যে মানুষটা আমাদেরকে লালন পালন করে বড় করেছে, কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি, আমরা কিনা তার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছি। জমিলা বোন, তুই আমাদেরকে মাফ করে দে। দেখ, আমাদের তো কোনো বোন নেই, আজকে থেকে তুই আমাদের বোন হয়ে থাকবি। তুই এই চৌধুরী বংশের মেয়ে হয়ে থাকবি। আর কোনোদিন আমাদের বাড়িতে কাজ করতে হবে না, দরকার আমরা আরও 2টা কাজের লোক রাখবো, কখনো তুই কোনোদিন কাজ করবি না। বাবা, আমাদের অনেক অন্যায় হয়ে গেছে, জমিলার সাথে অনেক বড় অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। জমিলা বোন, আমাদেরকে মাফ করে দে। দেখ, আজকের পর থেকে আমরা সবাই একসাথে বসে প্রতিদিন ইফতার করব। জমিলা, আসলে আমরা না বুঝে একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুই আমাদের ক্ষমা করে দিস। বাবা, আমরা যদি আগে এগুলো বুঝতাম তাহলে জীবনে জমিলার সাথে এরকম কিছু করতাম না। হ্যাঁ, আমি তোদের কথায় খুব খুশি হলাম। জমিলা, কাল থেকে আমরা সবাই একসাথে ইফতার করব।